হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডব্লিউবিপিএসসি পাঠশালা। মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ এর ওপর ভিত্তি করে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তো কিসের ওপর? পশ্চিমবঙ্গের ভূগোলের ওপর। তাহলে চলো শুরু করি। প্রথম প্রশ্ন বলেছে, সল্টলেক কোন শিল্পের কেন্দ্র হয়েছে? কম্পিউটার, আইটি ইন্ডাস্ট্রি, ইলেকট্রনিক্স, ইঞ্জিনিয়ারিং। সঠিক উত্তর হলো অপশান বি, আইটি ইন্ডাস্ট্রি। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কোথায় কার্যকরী হয়েছে? এটা পশ্চিমবঙ্গে হবে। পশ্চিমবঙ্গে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কোথায় কার্যকরী হয়েছে? এ রায়চক, বি হলদিয়া, সি ফলতা, ডি কাকদ্বীপ। সঠিক উত্তর হবে সি ফলতা। পরের প্রশ্ন, সিনকোনা চাষ প্রধানত কোথায় হয়? মংপু, দার্জিলিং, কালিম্পং, বক্সার। মংপুতে মংপুতে সিনকোনা চাষ হয়। পরের প্রশ্ন, নবদ্বীপ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত গঙ্গার নাম কি? অপশান এ ভাগীরথী, অপশান বি হুগলি, অপশান সি গঙ্গা, অপশান ডি ইছামতি। সঠিক উত্তর কি? অপশান বি হুগলি। পরের প্রশ্ন দেখি, বরাকর কার উপনদী? তাহলে অপশান বরাকর কার উপনদী? অপশান এ মহানদী, অপশান বি গঙ্গা, অপশান সি দামোদর, অপশান ডি অজয়। তাহলে বরাকর কার উপনদী? বরাকর হলো দামোদরের উপনদী। পরবর্তী পরবর্তী প্রশ্ন কি বলছে, বর্তমানে পশ্চিমবঙ্গে জেলার সংখ্যা কটি? অপশান এ 18, অপশান বি 19, অপশান সি 23, অপশান ডি 16। তাহলে বর্তমানে পশ্চিমবঙ্গে জেলার সংখ্যা কটি? অপশান সি 23টি। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গে ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায় কোথায়? ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায় কোথায়? অপশান এ হুগলি, অপশান বি মেদিনীপুর, অপশান সি বাঁকুড়া, অপশান ডি বালুরঘাট। তাহলে পশ্চিমবঙ্গে ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায় কোথায়? বাঁকুড়া জেলায়। পরবর্তী প্রশ্ন বলছে, পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রধান জেলা কোনটি? পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রধান জেলা কোনটি? অপশান এ পুরুলিয়া, অপশান বি কোচবিহার, অপশান সি মুর্শিদাবাদ, অপশান ডি হুগলি। তাহলে সঠিক উত্তর কী হবে? অপশান সি মুর্শিদাবাদ। পরবর্তী প্রশ্ন, বাংলার বদ্বীপের দক্ষিণ পূর্ব দিকে কী আছে? অপশান এ নতুন জমি উঠেছে, অপশান বি ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়েছে, অপশান সি চ্যুতি সৃষ্টি হয়েছে, অপশান ডি জমি বসে গেছে। সঠিক উত্তর কী হবে? অপশান এ নতুন জমি। অপশান এ নতুন জমি উঠেছে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় বাগিচা কৃষির নিদর্শন পাওয়া যায়? বাগিচা কৃষি। এ মালদা, দার্জিলিং, বাঁকুড়া, হাওড়া। সঠিক উত্তর হবে অপশান বি দার্জিলিং। পরের প্রশ্ন বলছে, পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন কোন শিল্পের জন্য বিখ্যাত? সার, লৌহ ইস্পাত, লোকোমোটিভ, না এর মধ্যে কোনোটিই নয়।
তো পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন কোন শিল্প? লোকোমোটিভ শিল্পের জন্য বিখ্যাত। পরের প্রশ্ন বলছে সুন্দরবনের অধিবাসীরা জীবিকা নির্বাহ করে প্রধানত কিসের উপর ভিত্তি করে? বৃষ্টির জলে এক ফসলি চাষবাসের দ্বারা, অপশান বি পর্যটন, অপশান সি মাছ চাষ, অপশান ডি বাঁধ নির্মাণের দ্বারা। তাহলে সঠিক উত্তর মাছ চাষ। মাছ চাষ করেই সুন্দরবনের অধিবাসীরা জীবিকা নির্বাহ করে। পরের প্রশ্ন বলছে পশ্চিমবঙ্গে চা চাষের সর্বাপেক্ষা আদর্শ অঞ্চল কোনটি? মালদা, জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার। তো আমরা সবাই জানি কি চা চাষে দার্জিলিং হচ্ছে কি সর্বোৎকৃষ্ট পশ্চিমবঙ্গে। পরের প্রশ্ন পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয় গ্রীষ্মকালীন মৌসুমি বায়ুর প্রভাবের ফলে, যা আসে আরব সাগরীয় প্রভাবের ফলে, বঙ্গোপসাগরীয় প্রভাবের ফলে, প্রত্যাগমনকারী মৌসুমীর দ্বারা, না পশ্চিমী ঝঞ্ঝার ফলে। তো এর সঠিক উত্তর বঙ্গোপসাগরীয় প্রভাবের ফলে। এই যে মৌসুমি বায়ু আছে, মৌসুমি বায়ুর দুটো শাখা, এরা ভারতের দক্ষিণ দিকে ধাক্কা খেয়ে একটা আরব দিকে চলে যায়, পশ্চিম দিক দিয়ে বয়ে যায়, সেটা আরব সাগরীয় শাখা, আর একটা পূর্ব দিক দিয়ে বয়ে যায়, যেটাকে বলে বঙ্গোপসাগরীয় শাখা। তো এই বঙ্গোপসাগরীয় শাখার ফলে ওয়েস্ট বেঙ্গলে বেশিরভাগ বৃষ্টিপাত হয়। পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশে অঞ্চল কী নামে পরিচিত? পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চল কী নামে পরিচিত? তরাই ডুয়ার্স, বারেন্দ্রভূমি, দিয়ারা, না বাগড়ি? দিয়ারা না বাগড়ি? তো আমরা জানি কি হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চল তরাই ও ডুয়ার্স নামে পরিচিত। পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্ত কি অবস্থিত কি? পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে অবস্থিত কি? আসাম ও বাংলাদেশ, অপশান বি বিহার ও ঝাড়খণ্ড, অপশান সি সিকিম ও ভুটান, অপশান ডি উড়িষ্যা ঝাড়খণ্ড। সঠিক উত্তর হবে কি আসাম ও বাংলাদেশ পশ্চিমবঙ্গের পূর্ব দিকে অবস্থিত। পরের প্রশ্ন হলদিয়া একটি কি? এ পেট্রো রাসায়নিক শিল্পকেন্দ্র, বি গভীর সমুদ্র মৎস্য চাষ কেন্দ্র, সি লৌহ ইস্পাত কেন্দ্র, না ডি কারিগরি শিল্পকেন্দ্র। সঠিক উত্তর হবে এ পেট্রো রাসায়নিক শিল্পকেন্দ্র। পরের প্রশ্ন বলছে পশ্চিমবঙ্গে শাল গাছ পাওয়া যায় কোথায়? অপশান এ হুগলি জেলায়, অপশান বি হাওড়া জেলায়, অপশান সি বাঁকুড়া জেলায়, অপশান ডি মালদা জেলায়। তাহলে পশ্চিমবঙ্গে শাল গাছ পাওয়া যায় কোথায়? বাঁকুড়া জেলায়। পরবর্তী প্রশ্ন 2011 সালের সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গের শিক্ষার হার কত? 2011 সালের সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গের শিক্ষার হার কত? অপশান এ 77%, অপশান বি 75%, 64.84%, 70.79%। সঠিক উত্তর হবে 77%। পরের প্রশ্ন পশ্চিমবঙ্গে বোরো ধান চাষের প্রাধান্য দেখা যায় কোথায়? পশ্চিমবঙ্গে বোরো ধান চাষের প্রাধান্য দেখা যায় কোথায়? এ পুরুলিয়া মালভূমি অঞ্চল, বি উত্তর বাংলা সমভূমি অঞ্চল, সি পূর্বের জেলাগুলিতে, ডি পার্বত্য অঞ্চলে। সঠিক উত্তর হবে সি পূর্বের জেলাগুলিতে। পরের প্রশ্ন দেখি উত্তরবঙ্গের পূর্বতম নদীর নাম কি? উত্তরবঙ্গের পূর্বতম নদীর নাম কি? তোরসা, রায়ডাক, মেচি, না বালাসন? তাহলে সঠিক উত্তর কি হবে? রায়ডাক। পরবর্তী প্রশ্ন এপ্রিল মাসে কোথায় ঝড় ও বৃষ্টির আশঙ্কা খুব বেশি হয়? অপশান কি অসম, পশ্চিমবঙ্গ, বিহার, রাজস্থান? তাহলে উত্তর কী হবে? পশ্চিমবঙ্গে এপ্রিল মাসে
ঝড় বৃষ্টির আশঙ্কা খুব বেশি। পরবর্তী প্রশ্ন, নিচের কোন স্থানে আকাশে ধ্রুবতারা বৃহত্তম কোণে দেখা যায়? সান্দাকফু, ফালুট, দার্জিলিং না কালিম্পং? সঠিক উত্তর হবে ফালুট। সান্দাকফু কি? সান্দাকফু হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। যার উচ্চতা কত? 3636 মিটার। পরবর্তী প্রশ্ন বলছে জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত? জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত? তিস্তা করলা, তিস্তা জলঢাকা, জলঢাকা তোরসা, তিস্তা রায়ডাক? সঠিক উত্তর তিস্তা করলা। জলপাইগুড়ি তিস্তা করলা নদীর তীরে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুন্দরবনের মৃত্তিকা কোন ধরনের? পশ্চিমবঙ্গের সুন্দরবনের মৃত্তিকা কোন ধরনের? অপশান এ লাল মাটি, অপশান বি লবণাক্ত কাদামাটি, অপশান সি পলিমাটি, অপশান ডি কালো মাটি? সঠিক উত্তর অপশান বি লবণাক্ত কাদামাটি। পরের প্রশ্ন, দামোদর নদীর উৎপত্তি কোথায়? দামোদর নদীর উৎপত্তি কোথায়? রাজমহল মালভূমি, ছোটনাগপুর মালভূমি, হিমালয়, পূর্বঘাট? ছোটনাগপুর মালভূমি থেকে দামোদর নদীর উৎপত্তি হয়েছে, তাহলে সঠিক উত্তর ছোটনাগপুর মালভূমি। পরের প্রশ্ন, হিমালয়ের পাদদেশের সমভূমি দার্জিলিং জেলায় কী নামে পরিচিত? হিমালয়ের পাদদেশের সমভূমি, হিমালয়ের পাদদেশের সমভূমি দার্জিলিং জেলায় কী নামে পরিচিত? অপশান এ ডুয়ার্স, বি তরাই, সি বাগড়ি, ডি বরেন্দ্র? তাহলে সঠিক উত্তর কি? তরাই। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজধানী কোথায় অবস্থিত? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পশ্চিমবঙ্গের রাজধানী সচরাচর বিভিন্ন পরীক্ষায় দেখা যায় পশ্চিমবঙ্গের রাজধানী নাম কি। এখানে প্রশ্নটা দিয়েছে দেখো, পশ্চিমবঙ্গের রাজধানী কোথায় অবস্থিত? নিরক্ষরেখার নিকট, কর্কটক্রান্তি রেখার নিকট, আর্কটিক সার্কেল না মকরক্রান্তি রেখার নিকট? তাহলে আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী কর্কটক্রান্তি রেখার নিকটে অবস্থিত। 23.5 ডিগ্রি উত্তর। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গে কোন ধরনের কয়লা সবথেকে বেশি পাওয়া যায়? পশ্চিমবঙ্গে কোন ধরনের কয়লা সবথেকে বেশি পাওয়া যায়? অপশান এ লিগনাইট, অপশান বি অ্যান্থ্রাসাইট, অপশান সি বিটুমিনাস, অপশান ডি পিট? তাহলে পশ্চিমবঙ্গে বিটুমিনাস জাতীয় কয়লা সবথেকে বেশি পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন ধরনের জলবায়ু লক্ষ্য করা যায়? ক্রান্তীয় মৌসুমী জলবায়ু, অর্ধশুষ্ক, আর্দ্র শুষ্ক না উপক্রান্তীয়? সঠিক উত্তর অপশান এ ক্রান্তীয় মৌসুমী জলবায়ু লক্ষ্য করা যায়। আজকে আমাদের প্রশ্ন উত্তর এখানেই শেষ। তোমরা যদি ডিটেলসে পড়তে চাও, লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশনে, অবশ্যই গিয়ে দেখো এবং ভিডিওটাতে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো।